নমস্কার, ইন্দ্র আর্য অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে জীবনে এত সমস্যা কেন, বা জীবনে এত সমস্যা ভোগ করে কেন তারা, এর পেছনে প্রকৃত কারণ কি, কোন কোন গ্রহ এর জন্য দায়ী, আর কিভাবে এর প্রতিকার সম্ভব, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহিত বোধ করি। চলুন আলোচনায় ফিরে আসা যাক। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। সূর্য কি? সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, কর্তৃত্বের প্রতীক। সূর্য রাশিচক্রের রাজা। তাই সিংহ রাশির জাতক জাতিকা স্বভাবতই রাজসিক, আত্মসম্মান প্রবণ ও গর্বিত প্রকৃতি হয়ে থাকে। তাদের মধ্যে নেতৃত্বের অদম্য আকাঙ্ক্ষা কাজ করে। তারা চায় সব জায়গায় নিজের অবস্থান তৈরি করতে। কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকে। যখন সূর্যের অগ্নিতত্ত্ব প্রকৃতি অতিরিক্ত শক্তিশালী হয়, তখন অহংকার, জেদ ও কর্তৃত্ববোধ বাড়ে। ফলে সিংহ রাশি জাতক অনেক সময় নিজের অজান্তেই শত্রু তৈরি করে দেয়, অথবা আত্মসম্মানের কারণে সাহায্য নেওয়া থেকে বিরত থাকে। জন্মকুণ্ডলিতে যদি সূর্য ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, তাহলে জাতক জীবনে ক্রমাগত সংগ্রামের সম্মুখীন হয়। ষষ্ঠ ঘরে সূর্য থাকলে শত্রু বৃদ্ধি হয়, মানসিক চাপ বাড়ে। অষ্টম ঘরে সূর্য থাকলে জীবনে হঠাৎ বিপর্যয় আসে, আঘাত বা ব্যর্থতার প্রবণতা দেখা দেয়। দ্বাদশ ঘরে সূর্য থাকলে বিদেশ সংক্রান্ত বাধা, অবক্ষয় ও নিঃসঙ্গতা বৃদ্ধি পায়। সূর্য যদি শনি, রাহু বা কেতুর দৃষ্টিতে আসে, তবে অহংকার বোধ ও মানসিক দ্বন্দ্ব আরো তীব্র হয়। এই অবস্থায় সিংহ রাশির জাতক অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলে বা আত্মসম্মান রক্ষার নামে ক্ষতির পথে চলে। প্রেম ও সম্পর্কের সমস্যা। সিংহ রাশির জাতক প্রেমে অত্যন্ত গর্বিত ও সংবেদনশীল। তারা ভালোবাসে গভীরভাবে, কিন্তু নিজেদের অনুভূতি প্রকাশ করতে চায় না। প্রেমে সব সময় এরা নেতৃত্ব দিতে চায়, আমি বলেছি তাই হবে। এই অতিরিক্ত কর্তৃত্ব পরায়ণতা অনেক সময় সম্পর্ককে দূরত্ব তৈরি করতে বাধ্য করে। বিশেষ করে যদি শুক্র বা চন্দ্র দুর্বল হয়, তবে প্রেম জীবনে প্রতারণা, ভাঙন বা একাকিত্ব আসে। বিয়ের পরও সম্পর্ক টানাপোড়েন দেখা যায়। কর্মজীবন বা অর্থনৈতিক সমস্যা। সিংহ রাশির জাতকরা নিজেদের যোগ্যতায় বড় হতে চায়। তারা চাকরির চেয়ে নিজের অবস্থান ও কর্তৃত্বকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সূর্যের অতিরিক্ত প্রভাবের কারণে অনেক সময় অফিসে সহকর্মীদের সঙ্গে সংঘাত সৃষ্টি হয়। যদি সূর্য পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, বিশেষ করে শনি বা রাহু দ্বারা, তাহলে কর্মজীবনে বাধা, বসের সঙ্গে মতবিরোধ, পদোন্নতিতে বিলম্ব বা চাকরি পরিবর্তনের প্রবণতা দেখা যায়। অর্থনৈতিক দিকেও একই নিয়ম। সূর্যের অবস্থান অস্থির হলে অর্থ আসে, কিন্তু ধরে রাখা যায় না। তারা রাজকীয় খরচে অভ্যস্ত, ফলে সঞ্চয়ও কম হয়। শনি ও রাহুর প্রভাব। সিংহ রাশির জন্য সবচেয়ে কঠিন সময় আসে যখন শনির মহাদশা বা রাহুর মহাদশা শুরু হয়। শনি সূর্যের বিপরীত প্রকৃতির গ্রহ। শনি শৃঙ্খলা ও বিনয়ের প্রতীক, আর সূর্য অহংকার ও গর্বের। ফলে এই সময় জীবনে পরীক্ষার ধরা শুরু হয়। মানুষকে অহংকার ত্যাগ করে নম্র হতে শেখায়। রাহু আবার বিভ্রান্তি ও মায়াজালের প্রতীক। রাহুর মহাদশায় সিংহ রাশির জাতক নিজের লক্ষ্য হারিয়ে ফেলে, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে, হঠাৎ ক্ষতি বা কেলেঙ্কারির সম্মুখীন হয়। মানসিক ও আধ্যাত্মিক কারণ। সিংহ রাশির অন্তর্নিহিত প্রকৃতি হলো নিজেকে প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তব জীবনে সবসময় পরিস্থিতি তাদের অনুকূলে থাকে না। যখন গ্রহ অবস্থানে বাধা দেয়, তখন তাদের মনে প্রশ্ন ওঠে, আমি এত পরিশ্রম করি তবু কেন ফল পাই না। এই হতাশা থেকেই মানসিক চাপ ও নিঃসঙ্গতা, আত্মগ্লানি তৈরি হয়। প্রতিকার ও কি করণীয়। যদি এই রকম পরিস্থিতি আপনাদের কারোর মধ্যে হয়ে থাকে, তো প্রতিদিন সূর্যোদয়ের আগে সূর্যকে জল দিন। রবিবার লাল বা কমলা রঙের পোশাক পরুন।
অষ্টম বা দ্বাদশ ঘরে সূর্য থাকলে রবিবারে গরিব মানুষকে তামা বা লাল ফল দান করুন। শনির প্রতিকার হিসাবে শনিবারে কালো তিল, লোহা বা তেল দান করা শুভ। রাহুর প্রভাব থাকলে রাহুর মন্ত্র জপ করতে হয়। অহংকার বোধ বা ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য সূর্যের শক্তি, জ্ঞান, উদারতা, আলো আনার জন্য প্রত্যেক দিন সূর্য নমস্কার করা উচিত। তবে বন্ধুরা, এই ছিল সিংহ রাশির স্বল্প বিস্তর আলোচনা। তো আশা করি আপনাদের কিছুটা ধারণা দিতে পারলাম সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেন এত বাধা আসে। তো আগামী ভিডিওতে আবার আমি অন্য কোনো রাশির জীবনের বাধা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকুন।